অক্সফোর্ডের ৩ কোটি ডোজ ভ্যাকসিন সাধারণ মানুষকে দেয়া হবে বিনামূল্যে। এর বিতরণ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে। টিকা পাওয়ার ক্ষেত্রে সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। পুরো বিশ্বের নজর এখন করোনা ভ্যাকসিনের দিকে। গবেষণায় এগিয়ে আছে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনের সাথে যুক্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে গেল 14 অক্টোবর 3 কোটি ডোজ ভ্যাকসিন কিনতে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 5 নভেম্বর চূড়ান্ত হয় ত্রিপক্ষীয় চুক্তির খসড়া। এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে 735 কোটি টাকা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সার্বিক পরিস্থিতি এবং ভ্যাকসিন বিষয়ে আলোচনা করে মন্ত্রিসভা প্রথম দফায় 3 কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। AZD 1222 এটা বাংলাদেশ সরকারের কাছে 3 কোটি ডোজ তারা বিক্রি করার যেটা প্রস্তাব ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করছে। মানে এখনও বলা যাবে না যে কোনটা অ্যাকচুয়ালি খুব বেশি এফেক্টিভ হবে। তো সেটা WHO এর প্রোটোকল। আমাদের 1 নম্বর কন্ডিশন হলো যে WHO এর প্রোটোকল মানতে হবে। WHO একটা প্রোটোকল দিয়ে দিয়েছে যে প্রথম লটে যে আপনার প্রত্যেক দেশে যে যাবে কারা কারা হবে, যেমন ধরেন ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় আরও শক্ত অবস্থানে যাবার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 7 দিন বলতে এক্স্যাক্টলি 1 2 3 7 দিন বলি নাই, বলছি যে একটা শর্ট টাইম পর্যন্ত তোমরা দেখো যতটুকু সম্ভব স্ট্রং অ্যাকশনে যাও, এরপরে প্রয়োজন হলে আরেকটু ফার্দার স্ট্রং অ্যাকশন। জাতীয় জরুরি সেবা 999 নীতিমালা অনুমোদন এসেছে আজকের বৈঠকে। চালু থাকা 309, 333 এর মতো অন্যান্য সেবার নম্বরগুলোতে কল করলে এ নম্বরে কল চলে যাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।